গৌর বলতে হবে, গৌর বলে ডাকতে হবে, কৃষ্ণ বলে ডাকতে হবে, নয়তো এ জন্মের কোনো সার্থকতা নেই বাবা। কি মায়েরা, ডাকতে হবে তো না ডাকতে হবে না? কি ব্যাপার, আস্তে আস্তে কুকুরে যাচ্ছেন কেন? ঠান্ডা পড়েছে তাই? কি অবস্থা, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা লাগছে? ওই আমি দেখুন তো, আমি কোনো চাদর নিয়েছি না সোয়েটার নিয়েছি, আমার তো ঠান্ডা লাগছে না। শুধু আমার নয়, আমার গৌরনিতাইকে দেখেছেন? গৌরনিতাই, গৌরনিতাইকে কে কে দেখেছেন হাত তুলুন তো। ওই তো, ওই তো হাত তুলেছে। তা কেমন ভাবে থাকে গৌরনিতাই? এইভাবে। হরি বল। গৌর হরি নিতাই চাঁদ এই দুটো বাহু তুলে সব সময় আত্মসমর্পণ করে আছে। নিজে যে ভগবান, বিন্দুমাত্র এতটুকু অহংকার নেই, অহংকার ছিল না গৌর হরির মধ্যে, নিতাই চাঁদের মধ্যে। নিজে ভগবান হয়েও নিজে আত্মসমর্পণ করেছে। এই দুটো হাত তোলা মানে কি, মায়েদের তো কষ্ট হয়, আর এই দুটো হাত তোলা মানে কি জানেন তো? ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, যে দয়াল আমার কিচ্ছু নাই, যা কিছু আমি তোমার চরণে সব সমর্পণ করে দিলাম। সবাই মিলে একটু হাত তুলুন। বাবা এতজন কোথায় ছিল? কোথায় ছিলেন আপনারা মায়েরা? বল, এই তো কি সুন্দর হাত তুললেন। এখন আমি কি সব সময় বলছি নাকি? মাঝে মাঝে যখন বলবো তখন একটু হাত তুলবেন, তাহলে আমারও ভালো লাগবে। সবাই মিলে একটু গৌর হরি নিত্যানন্দের নাম গাইবো, ভগবানের নাম গাইবো, সবাই মিলে একটু আনন্দ করব। সবাই মিলে বাহু তুলে বলুন, সবাই কেউ বাদ যাবেন না। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। অচ্যুতং কেশবং কৃষ্ণ দামোদরং রাম নারায়ণং জানকী বল্লভং। অচ্যুতং কেশবং কৃষ্ণ দামোদরং, অচ্যুতং কেশবং কৃষ্ণ দামোদরং রাম নারায়ণং জানকী বল্লভং। রাম নারায়ণং জানকী বল্লভং। সঙ্গে সঙ্গে আপনারা করবেন, হাত তুলে। कहते भगवान आते नहीं, कौन कहते हैं
भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्णदामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभं राम नारायणम जानकी राम नारायणं जानकी वल्लभं कृष्ण गोविंद गोपाल गाते चलो 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 नाम जपते चलो काम करते चलो नाम जपते चलो हम একসঙ্গে। चलो गोविंद बोलो हरि गोपाल बोलो हे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो हे गोविंद बोलो हरि गोपाल बोलो মায়েরা বলছেন একটু আস্তে বলছেন তো ঠিক আছে বলুন আমার সঙ্গে আমি একবার বলবো আপনারা একবার বলবেন গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো আরেকটু জোরে গোবিন্দ বলো হরি গোপাল বলো বাহ আবার রাধা রমণ হরি গোপাল বলো जय राधा रमण हरि गोपाल बोलो রাধা রমণ হরি গোপাল বলো जय राधा रमण हरि गोपाल बोलो রাধা রমণ হরি গোপাল বলো जय राधा रमण हरि गोपाल बोलो গোবিন্দ বলো গোপাল বলো সবাই একটু উলুধ্বনি করুন হরি বল সবাই একটু উলুধ্বনি করুন গোপাল বলো গোবিন্দ বলো গোপাল বলো গোবিন্দ বলো গোপাল বলো গোবিন্দ বলো গোপাল বলো বাহ বাবা মায়েরা এত গান বাজনা জানেন আমি জানতাম না তো আচ্ছা স্লো করে দিচ্ছি দিচ্ছি আউটটা একটু কমিয়ে দিন মনিটরটা একই রকম থাক আউটটা একটু কমিয়ে দিন রাধেশ্যাম তাই আমরা সকলে মিলে গৌরহরির চরণে শরণ নেব জয় জয় প্রেম দাতা
গৌর হরি জয় 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 প্রেম দাতা পতিত পাবন জয় জয় প্রেম প্রেম দাতা পতিত পাবন জয় জয় স্বরূপদে ভক্ত প্রাণ আর জয় জয় আর সরোপদে আমার ভক্ত প্রাণধন সে যে ভক্ত জনার শীত চোরা সে যে ভক্ত জনা শীত চোরা সে যে নদিয়া বিহারি গোরা সে যে ভক্ত জনা শীত শীত চোরা চোরা সে নদী আমি হাড়ি গোড়া এবার আমায় কৃপা করো নদিয়া বিহারি তুমি এবার আমায় কৃপা করো নদিয়া বিহারি গোরা তুমি এবার আমায় কৃপা করো নদিয়া বিহারি গোরা এইবার আমায় কৃপা করো নদিয়া বিহারি গোরা তুমি এইবার আমায় কৃপা করো যে ভক্ত জনা চিত চোরা প্রাণধন ভক্ত প্রাণধন কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী রাধা মোহন দাস পতিত ধারী বলিয়ে রাধা মোহন দাস পতিত উদ্ধারিণী উদ্ধারিলে তুমি উদ্ধারিলে তুমি তুমি উদ্ধারিলে উদ্ধারিলে একাই আমি পতিত রইলাম তুমি উদ্ধারিলে একাই আমি পতিতে বলি রইলাম রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত বলে রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত আজ রইলাম রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত আমি রইলাম রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত তুমি রইলাম উদ্ধারিলে উদ্ধারিলে এ রাধা মোহন দাস পতিত উদ্ধারি রাধা মোহন দাস পতিত উদ্ধারিলে রাধা মোহন দাস পতিত ওর ধারে রাধা মোহন নাগে 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 জাতিরে জাতিরে তেরে কথা কিনি ঝাক কাত জাতিরে জাতিরে তেরে কথা কিনি ঝাক কাত জাতিরে জাতিরে তেরে কথা
দাগিনি কত্তে যেতে কত্তে যেতে কত্তে যেতে কত্তে যেতে নাগে 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 যাতে যেতে তেতে দাগিনি ঝাকা কত্তে যেতে তেতে দাগিনি ঝাকা কত্তে যেতে তেতে রাধা ধিন্না কত্তে ধুন্না তেতে কথা গেদা কিনা ঝা কচ্চা তেতে কথা গেদা কিনা ঝা কচ্চা তেতে কথা রাধা ধিন্না কত্তে ধুন্না তেতে কথা গেদা কিনা ঝা কচ্চা তেতে কথা গেদা কিনা ঝা কচ্চা তেতে কথা ঝা আরে পতিত ধারি হে রাধামোহন দাস পতিত ধারি রে রাধামোহন দাস পতিত ধারি হে রাধামোহন দাস পতিত ধারি রে রাধামোহন দাস পতিত ধারি হে রাধামোহন দাস পতিত ধারি হে দাস পতিত ধারি হে দাস পতিত ধারি হে রাধামোহন 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 জয় জয় শ্রী গুরু নিতাই গো প্রভু সীতানা প্রেমানন্দে নিতাই গো হরে হরি হরি বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন 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 মধুর মধুর জনিতাই জয় উপস্থিত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং গৌরহরি ও নিতাই চাঁদের শ্রীচরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে এখানে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমি এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের চরণে রইল অসংখ্য প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ। কীর্তন যে কি রতন আজও আমার অনুভূতি হলো না। তাই কীর্তন পরিবেশনে হয়তো অনেক ত্রুটি হতে পারে,
ভাষা, গান, জ্ঞান, সুর, তালে অনেক ত্রুটি হতে পারে। তাই আপনারা সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে আমার সকল ত্রুটিকে আপনারা মার্জনা করবেন এবং আশীর্বাদ করবেন। আজ যে লীলাটি আমরা শ্রবণ করছি সেই লীলার নাম কৃষ্ণ ভক্ত কুশধ্বজ অর্থাৎ নরমেধ যজ্ঞ। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, যেহেতু এত সময় আমরা গৌর নিতাইয়ের কথা আলোচনা করছিলাম, তাই এত সময় আমরা ছিলাম নবদ্বীপে। আর এবার আমরা কোথায় যাব? মায়েরা বলুন, কোথায় যাব? বৃন্দাবনে? বাবারা আপনারা বলুন, কোথায় যাব? একটু জোরে বলুন। বৃন্দাবনে যাব, তাই তো? এই ঠান্ডার মধ্যে বৃন্দাবনে যাবেন তো? সত্যি যাবেন? হ্যাঁ, সবাই যাব। যদি ঠান্ডা লাগে? লাগবে না, ঠিক আছে, চাদর আছে। আচ্ছা ঠিক আছে, চলুন সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। তবে আমি কেন বললাম জানেন? কারণ বৃন্দাবনে শুধু শুধু যাওয়া যায় না, রাধে রাধে নাম কিন্তু বলতে হবে। রাধে রাধে নাম বলতে হবে, সেই সঙ্গে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে, হাত তুলতে হবে, অনেক খাটনি। তাই বলছি বৃন্দাবনে যাবেন এই ঠান্ডায়? ঠিক আছে, বিশ্বাস করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন আমরা রাধে রাধে নাম বলতে বলতে, শঙ্খধ্বনি, উলুধ্বনি করতে করতে এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। দেখি একবার টেস্ট করি। জয় রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, বেশ বেশ। সারাটা আসর এমন দেখতে পাবো তো? পাবো না? পাবো তো? ঠিক আছে, চলুন তাহলে, চলুন আমরা বৃন্দাবন দর্শন করে আসি। আলিরি মোহে লাগে বৃন্দাবন নিকো, রাধে রাধে।
सेवा घर घर तुलसी ठाकुर 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 सेवा ओ घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को दर्शन गोविंद जी को ओ दर्शन गोविंद जी को दर्शन गोविंद जी को आने मोहे लागे वृंदावन राधे राधे हरे रागे वृंदावन को राधे श्याम राधे श्याम राधे श्याम सीता राम 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 राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो ध्वनि हरि बोल राम राम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम सीता राम 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 राधे श्याम राधे श्याम सीता राम 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 राधे श्याम राधे श्याम सीता राम 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 राधे श्याम राधे श्याम श्याम राधे श्याम राधे सीताराम राधे श्याम राधे श्याम सीताराम राम राम राधे श्याम श्याम राधे श्याम राधे श्याम सीताराम राम राम राधे श्याम जय राधा रानी की राधा रानी की राधा माधव की राधा वल्लभ की राधा रमन की बांके बिहारी लाल की वृंदावन धाम की भक्तगण की मायरा ঠান্ডা লাগছে কি এটাও জয় রাধে রাধে এবার বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম এবার লীলা আস্বাদন করতে হবে অনেক আনন্দ হলো সব হলো এবার কিন্তু লীলাটা দর্শন করতে হবে আবার আনন্দ হবে লীলার শেষে কেমন আজ গুরু পত্নীর সতীত্ব নাশ এবং ব্রহ্মার মানস পুত্র বেত্রাসুরকে বধ করবার পরে স্বয়ং ভগবান দেবরাজ ইন্দ্রের প্রতি হলেন রুষ্ট সেই কারণে স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন আর দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে কি করলে উদ্ভ্রান্তির মতো আকাশ হতে পাতাল আবার পাতাল হতে আকাশ অবশেষে তিনি মায়ার সাহায্যে মানস সরোবরে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিলেন যেহেতু দেবরাজ ইন্দ্র ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিয়েছে এখন তার সিংহাসন তো শূন্য পড়ে আছে সিংহাসন তো শূন্য থাকতে দেওয়া যায় না একজন দেবতার সিংহাসন তাই সমস্ত দেবতারা পরামর্শ করে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করালেন এবার সেই ক্ষমতা মতো রাজা নহুষ চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিলেন তখন অনুপায় হয়ে শচী নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন প্রভু হে নারায়ণ ও হে নারায়ণ আমি বড় বিপদে পড়েছি প্রভু
তুমি আমাকে রক্ষা করো, এই ভয়ঙ্কর বিপদ হতে তুমি আমায় রক্ষা করো প্রভু। তুমি যে অন্তর্যামী, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। নারায়ণ তখন দেখা দিলেন শচীকে। শচী, কি হয়েছে? তুমি আমার কাছে আর তুমি কি বিপদে পড়েছো যে বিপদে পড়ে তুমি আমায় শরণাপন্ন? শচী বললেন, প্রভু তুমি তো সর্বেশ্বর নারায়ণ, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। তুমি বলো, আমি হচ্ছি পতিব্রতা নারী, আর আমি নিজে একটা পতিব্রতা নারী হয়ে নিজেকে কি করে বিলিয়ে দেব একটা ওই চরিত্রহীন লম্পটের হাতে? এ কি করে সম্ভব প্রভু? হে আমি পারবো না, হে আমি কিছুতেই পারবো না। নারায়ণ তখন বলছি, শচী, শচী, তুমি না মানতে পারলে এটা তোমাকে মানতে হবে। কেননা নহুষ তোমাকে যে বিয়ের প্রস্তাব দিয়েছে এটা তোমার ভাগ্যের পরিহাস, ভাগ্যের লিখন। তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বলছে, অসম্ভব, এ আমি কিছুতেই পারবো না, এ আমি কিছুতেই পারবো না। আমি আমি একটা আমি একটা পতিব্রতা নারী হয়ে নিজেকে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? এ কোনোদিন সম্ভব নয়, আমি কিছুতেই পারবো না। প্রভু তুমি না সর্বেশ্বর নারায়ণ, তুমি এ কথা বলতে পারলে? না না না, চাই না তোমার করুণা, তোমার করুণা আমি আর চাই না। আমি চললাম, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে শচী গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে যে শচী সব কিছু খুলে বললেন। আর বৃহস্পতি শচীর নিকট সবকিছু অবগত হয়ে বলছে, মা গো, আমার যে কিছু করার নেই মা। আমি বলি কি, তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও, তবে হ্যাঁ একটা শর্ত থাকবে। শর্তটা হলো তুমি নহুষকে যে বলবে, হ্যাঁ আমি তোমায় বিয়ে করতে রাজি আছি, যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো এবং সেই পালকি সপ্তর্ষিতে মানে 7 জন মুনি ঋষি তারা কাঁধে করে বয়ে নিয়ে আসে। যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি থাকো তবেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। দেখবে মা, নহুষ কামের নেশায় তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর যদি একবারও এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। কেননা নহুষ যখন তোমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন তোমার প্রতি কামাসক্ত হয়ে ওই ঋষিগণকে যখন বলবে, তোমরা তাড়াতাড়ি পালকি নাও, আর অমনি ওই ঋষিগণ এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠবে আর বলবে, না, তোমার কথা এই পালকি যাবে না। যেই এ কথা বলবে অমনি তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। এবার বাকিটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে। এবার তুমি ঘরে চলে যাও মা। শচী তখন বৃহস্পতির কথা মতো ঘরে না এসে সোজা গেলেন নহুষের কাছে। নহুষের কাছে যে নহুষকে সবকিছু খুলে বললেন। আর নহুষ সেই বৃহস্পতি যা বলে দিয়েছিল তাই তাই হচ্ছে। শচীকে পাওয়ার নেশায় আর কামের নেশায় তার প্রস্তাবে রাজি হলো যে, শচী বেশ, তুমি যা বলছো তোমার প্রস্তাবে আমি রাজি আছি। সেই মতো বিয়ের আয়োজন করা হলো। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, শুভ দিনে বিবাহ হচ্ছে শচী এবং নহুষের।
উলুধ্বনি করতেন না? হরি হরি বল, উলুধ্বনি করুন। কি ব্যাপার, জীব দিয়েছে ভগবান? জীব দিয়েছে? দেয়নি তো? উলুধ্বনি এত কম হচ্ছে কেন? কই দেখি উলুধ্বনি করুন তো একটু। শুনতেই পেলাম না আমি। শীতকালে মনে হয় কুকড়ে গেছে, জিপ জিপ টিপ সব মনে হয় কুকড়ে গেছে, সেই জন্য উলুধ্বনি করতে পারছে না। উলুধ্বনি করতে হবে। ধ্বনি মানেই হচ্ছে রাধারানী। রাধারানীকে পেতে হলে ধ্বনি দিতে হবে। হ্যাঁ, তবে হরিবাসর পূর্ণ হয় না, তো পূর্ণ হয় না, এটা মনে রাখবেন সব সময়। জয় নিতাই, জয় গৌর। তেমন সময় শুভক্ষণে বিয়ে হচ্ছে। বিয়ে যখন হচ্ছে, সকলে দেখছে যে বর আসছে। সেই সপ্তর্ষিতে যে বর যে পালকিতে আসছে, সেই সপ্তর্ষিতে সেই পালকি টেনে আনছে। যেমন বললা তেমন কাজ, 7 জন ঋষি কাঁধে করে নিয়ে আসছে। এবার নহুষ তখন বলে উঠলেন, এই এই কে আছো, তাড়াতাড়ি পালকি নাও। আর ঋষিগণ কেঁপে গিয়েছে, এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠেছে আর বলছে, এই, তোমার কথায় এই রথ যাবে না, এই পালকি যাবে না। যেই এ কথা বলেছে, নহুষ হচ্ছে রাজা, তার উপরে দেবতার সিংহাসন পেয়েছে, কত ক্ষমতা। সেই ক্ষমতা মতো রাজা নহুষ পালকি থেকে বেরিয়ে সজোরে, কি বললি তুই, এত বড় স্পর্ধা তোর, এত বড় সাহস, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি, দাঁড়া, তোর মজা আমি এখনই দেখাচ্ছি। এই বলে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। যেই লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, রাজন, ছি, 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 তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, যখন তুমি লাথি মেরেছ, তখন আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্পজনী প্রাপ্ত হবে, তুমি সর্পজনী প্রাপ্ত হবে, তুমি সর্পজনী প্রাপ্ত হবে। মনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না। তা যখন মুনি এই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে নহুষ সর্পে পরিণত হলো। আর সর্পে পরিণত হয়ে কি করলো, বনে জঙ্গলে খেয়ে না খেয়ে বিচরণ করতে লাগলো। কিন্তু সেই রাজা নহুষেরই একটি পুত্র ছিল আগে, তার নাম যযাতি। একদিন যযাতি যখন শয়নে আছে, শুয়ে আছে, সেই সময়ে নহুষ রাজা যযাতিকে স্বপ্নে দর্শন দিলেন। স্বপ্নে এসে বলছে, পুত্র পুত্র জাগো, পুত্র পুত্র, আর ঘুমিয়ে থেকো না, একটু জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। নহুষের কথা শুনে যযাতি জেগে উঠলেন, কে কে আমায় ডাকে? এ কি, এ কি, এ কি পিতা, তুমি? হ্যাঁ পুত্র, আমি এসেছি তোমার কাছে। বলো পিতা, তুমি কেন আমার কাছে এসেছো, বলো পিতা, আমাকে বলো। নহুষ তখন বলছে, আচ্ছা পুত্র, তুমি তো আমার পুত্র, আমি তোমাকে জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, নিজের কোলে পিঠে করে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি। আচ্ছা, তুমি কি পারো না পুত্র হয়ে নিজ পিতার মুক্তি দান করতে?
যজাতি তখন কেঁদে কেঁদে বলছে, ও পিতা, তুমি এ কি বলছো? তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। প্রত্যেক পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন করা। তুমি আমার জন্মদাতা আর তোমার আদেশ পালন করা যে আমার কর্তব্য পিতা। অবশ্যই, কিন্তু কিন্তু পিতা, তুমি যে বলছো যে মুক্তি দান করতে, তোমার মুক্তির উপায় তো আমি জানি না। নহুষ বলছে, আমি বলবো, আমি বলতেই তো তোমায় এসেছি পুত্র। শোনো, একমাত্র আমি মুক্তি পেতে পারি যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? কি সেই যজ্ঞ পিতা, যে যজ্ঞে তুমি তুমি মুক্তি পাবে? যে যজ্ঞে আমি মুক্তি পাবো সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি বলছো তুমি এসব? কি বলছো পিতা? নরমেধ যজ্ঞ? হ্যাঁ পুত্র, নরমেধ যজ্ঞেই আমি একমাত্র মুক্তি পাবো, নয়তো আমার মুক্তির আর অন্য কোনো উপায় নাই। ও পুত্র, কি হলো? তুমি কি চিন্তা করছো? আমাকে তুমি মুক্তি দেবে না? পুত্র, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, আমাকে তুমি মুক্তি দেবে না? আমি এই সর্পজনমের যন্ত্রণা আমি আর সইতে পারছি না। তুমি আমায় মুক্তি দাও পুত্র, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। যজাতি মনে মনে চিন্তা করছে, সেটা কি করে সম্ভব? এদিকে পিতার আর্তনাদ আর অন্যদিকে নরমেধ যজ্ঞ মানে কি? দেখুন, নর মানে মানুষ আর মেধ মানে হচ্ছে পোড়ানো, মানুষ পুড়িয়ে যজ্ঞ। যজাতি মনে মনে চিন্তা করছে, একটা মানুষকে পুড়িয়ে আমি কি করে যজ্ঞ করব? এ তো এত সোজা নয়, এ তো বড় কঠিন ব্যাপার। আর অন্যদিকে পিতার আর্তনাদ, আমি কোন দিকে যাব? হে ভগবান, তুমি আমাকে বলে দাও। ওদিকে নহুষ বলছে, কি হলো? চুপ করে আছো কেন পুত্র? আমাকে বলো, তুমি কি আমায় মুক্তি দেবে না? এরপর যজাতি কেঁদে কেঁদে নহুষকে বলছে, পিতা, পিতা গো, তুমি তো আমার পিতা, তোমার আদেশ পালন করাই যে আমার কর্তব্য। তাই সে যত বড়ই কঠিন কাজ হোক না কেন, সেই যজ্ঞ আমি করবই, দেব। হ্যাঁ, আমি দেব আমি নরমেধ যজ্ঞ। এই বলতে বলতে যজাতির ঘুম ভেঙে গেল। আর অমনি স্বপ্ন দর্শন করে উঠেই রাজা চঞ্চল হয়ে উঠলেন পিতার মুক্তি কামনায়। তাই সারথীকে ডাকছে ঘন ঘন, সারথী, সারথী। দেখুন, আজ এখানে যে লীলাটি আমরা শ্রবণ করছি, নরমেধ যজ্ঞ লীলা, এই লীলা কিন্তু বড় মর্মান্তিক একটি লীলা, অনেক মর্মান্তিক, অনেক দুঃখের একটি লীলা। কেউ যেন কথা বলবেন না, শুধু আপনারা শান্ত হয়ে বসে অনুভব করুন। আমরা যে বলি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, কিন্তু সত্যি কি সাড়া দেয় না? অবশ্যই দেয়। ডাকার মতো তাকে ডাকতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে, তাহলে ভগবান ধরা দিতে বাধ্য। আজকে যাকে নিয়ে এই লীলা, ছোট্ট কুশধ্বজ, কৃষ্ণ ভক্ত কুশধ্বজ, এমাত্র 8 বছর বয়সে ভগবানের কৃপা পেয়েছিল। আর আমাদের 60-70 বছর হয়ে গেলে ভগবানের জন্য নয়নের জল পড়ে না। আজকে আমরা সেই লীলায় জানবো, এই লীলার মধ্যে থেকে আমরা জানবো যে ভগবান ভক্তির জন্য কি করতে পারে। এই লীলা হচ্ছে তার প্রমাণ। ভক্তের বাধ্য ভবারাধ্য, রাধ্য লীলাব তোরে, ভক্তের বাধ্য ভবারাধ্য আর লীলায় অবতরে, ভক্তের লাগে দিবারাত্র।
খেলেছেন শ্রীহরি হরে আর ভক্তের ভক্তের লাগে দিবারাত্রি খেলিছেন শ্রীহরি। তার লীলা কিছুই বুঝিতে না তার লীলা কিছু বুঝিতে নারী। ভগবানের লীলা কি বোঝা যায় মা? না, ভগবানের লীলা বোঝা দায়। তার লীলা কিছুই বুঝিতে না ও তার লীলা কিছু বুঝিতে নারী। বলি কোন ভাবেতে খেলেছেন হরি লীলা কিছুই বুঝিতে নারী। বলি কোন ভাবেতে খেলিছেন হরি। বলি মান অভিমান নয় যে তার। কোন হরি ভাবেতে হরি মান হরি খেলিছেন হরি। বলি মান অভিমান নাই যে তাহার। কোন ভাবেতে খেলিছেন হরি। বলি মান অভিমান নাই যে তাহার। কোন ভাবেতে খেলিছেন হরি। আজ মান অভিমান নাই যে তাহার। কোন ভাবেতে খেলিছেন হরি। মানে অভিমান নাই যে তাহার। তার লীলা কিছু বুঝিতে নারী। আর ভক্তের লাগে দিবারাত্র খেলিছেন শ্রী হরি হরি। ভক্তের লাগে দিবারাত্র খেলিছেন শ্রী হরি। সারথীকে ডাকছে রাজা। সারথী রাজার কথা মতো এসে উপস্থিত হলেন। রাজা মশাই বলুন, আজ্ঞা করুন। রাজা তখন বলছে যে সারথী, তুমি শীঘ্র করে একবার মুনি আশ্রমে যাও তো, যে মহামুনি বশিষ্ঠকে আমার কাছে নিয়ে এসো। সারথী তখন রাজার আদেশ নিয়ে মাথায় নিয়ে মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে বশিষ্ঠ মুনিকে প্রণাম করে বলছে, মুনিবর, আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার এই রথে চেপে। বশিষ্ঠ মুনি আর কোনো কথা না বলে সারথীর রথে চেপে এলেন যযাতির রাজসভায়। বশিষ্ঠ মুনি যখন রাজসভায় এসে উপস্থিত হলেন, রাজা ছুটে এলেন, ছুটে এসে মুনিবরকে প্রণাম করলেন। হে মুনিবর, আপনি এসেছেন, আমি বড় আনন্দিত হয়েছি। মুনি বলছে, রাজা কি ব্যাপার, হঠাৎ আমায় ডেকে পাঠালে কেন? তখন যযাতি বলছে, আসলে আপনাকে হঠাৎ ডেকে পাঠালাম তার কারণ আমার পিতৃ স্বপ্নাদেশে তার আত্মার শান্তি কামনায় একটা যজ্ঞ করতে হবে। তা এই যজ্ঞে কি কি উপকরণ লাগবে আর এই যজ্ঞ কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে আমি তো জানি না, তাই আমি আপনাকে ডেকে পাঠালাম যাতে আপনি একটু আমাকে বলে দেন। তখন বশিষ্ঠ মুনি বলছে, বাহ, এ তো বড় ভালো কথা, অতি উত্তম, তুমি পিতৃ আদেশে যজ্ঞ করবে, এ তো বড় ভালো কথা। তা পিতা কি স্বপ্নাদেশ করেছে, কোন যজ্ঞের কথা বলেছে? যযাতি তখন বলছে, আগে আমার পিতা আমাকে আদেশ করেছে, যে যজ্ঞের আদেশ করেছে সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি বলছো তুমি রাজা, এইসব কি বলছো? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। যযাতি বলছে, কি হলো মুনিবর, আপনি এমন করছেন কেন, কি হয়েছে আমাকে বলুন। রাজা, এ যজ্ঞ তুমি করতে পারবে না রাজা। কেন, কেন করতে পারবো না? কেন করতে পারবে না জানো? কারণ তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব কিছু জোগাড় করতে পারলেও এমন এক বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়েও জোগাড় করতে পারবে না। যযাতি তখন হেসে হেসে বলছে, কি, আমি পারবো না জোগাড় করতে? আমি হচ্ছি রাজা, আমার কোনো কিছুর অভাব নেই, আর আমি পারবো না জোগাড় করতে? মুনিবর,
আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, আমার কোনো কিছুর অভাব নেই। শুধু একবার আপনি বলুন এমন কি সেই বস্তু লাগবে যা আমি জোগাড় করতে পারবো না বলছেন। এই কথা শুনে রাজা বলছে, রাজা কথা শুনে মণিবর বলছে, রাজা এই যজ্ঞের প্রধান যে উপকরণ লাগবে সেটি কি জানো? অবশ্যই তোমাকে বলবো, কিন্তু তার আগে বাকি যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো তুমি লিখে নাও, আমি তোমাকে বলছি। তারপরে না হয় প্রধান উপকরণের কথা আমি বলবো। লিখে নাও, লক্ষ লক্ষ মণি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। আর লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। লক্ষ লক্ষ মণি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। আর লক্ষ লক্ষ মনে চাহি সঙ্গেতে ব্রাহ্মণ। পট্টবস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। আর স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। ৪২ যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরি। আরে ৪২ যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। তুমি দান দিবে, তুমি দান দিবে, তুমি দান দিবে গো। তুমি দান দিবে হে। লক্ষ লক্ষ মুনি তুমি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি গণে দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি গণে দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তোমাকে দান দিতে হবে। অর্থাৎ বশিষ্ঠ মুনি বলছে, শোনো, লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গীতে ব্রাহ্মণ। লক্ষ লক্ষ মুনি লাগবে। শুধু লক্ষ লক্ষ মুনি হলে হবে না, কিছু যোগী, কিছু তপস্বী, কিছু ব্রাহ্মণ, এই মিলিয়ে লাগবে লক্ষ লক্ষ। এরপর তারা রাজসভায় আসা মাত্রই তাদেরকে নূতন বস্ত্র দিয়ে আহ্বান করতে হবে, সম্ভাষণ করতে হবে। খবরদার, খুব সাবধান, লক্ষ্য রেখো তাদের আহ্বানে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, সেদিকে লক্ষ্য রেখো। এরপর স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা মানে যে লক্ষ লক্ষ মুনিরা আসবে প্রত্যেককে একটি করে সোনার গ্লাস দেবে আর সোনার থালা দেবে। আর কি দেবে জানো? যে যে মুনির বাড়িতে নিমন্ত্রণ করতে যাবে সেই মুনির বাড়িতে রত্নমাণিক্যের আংটি দেবে আর পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবে। দেখুন বাবা, এখন বর্তমান সময়ে কারো বাড়িতে আমরা যদি আমন্ত্রিত হই বা আমরা কাউকে আমন্ত্রণ জানাই, এখন বর্তমানে কার্ডের প্রচলন হয়েছে। কার্ড আদান প্রদান হয়, তাই না? কার্ড। কিন্তু আগেকার দিনে যাকে আমন্ত্রণ জানাতে হতো তাকে পান আর সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। এখানে রাজাকে কি বলছে? পান সুপারির সঙ্গে রত্ন মানিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে। আর যেখানে যজ্ঞ করবে সেটা যেন ৪২ যোজন জমি হয়, তবেই কিন্তু তোমার এই যজ্ঞে লাগবে। এগুলো যজ্ঞ পূর্ণ হবে, আর নয়তো কিন্তু যজ্ঞ পূর্ণ হবে না। রাজা বলছে, ও এই ব্যাপার, ঠিক আছে, এসব কিছু জোগাড় হয়ে যাবে মণিবর সময় মতো, আপনি কিছু চিন্তা করবেন না। কিন্তু যজ্ঞের যে প্রধান উপকরণ সেটার কথা একবার বলুন, সেটা কি সেই বস্তু? মুনি তখন বলছে, অবশ্যই বলবো রাজা, সেই বস্তু না হলে তো যজ্ঞ পূর্ণই হবে না। সেই বস্তু হলো অষ্টম বর্ষের বালক। তার কৃষ্ণ পদে মতি অষ্টম কোষের ভালো।
ও কৃষ্ণ পদে মতি আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আহতে তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। বলি যদি যজ্ঞ করতে চাও একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও তার অষ্টম বৎসর বয়স হবে। যদি হরি হরি যজ্ঞ বল, হরি করিতে ও তার অষ্টম বৎসর বয়স লাগবে। তবেই যজ্ঞ পূর্ণ হবে। অষ্টম বছর বয়স লাগবে। তবে যজ্ঞ পূর্ণ হবে। তার অষ্টম বছর বয়স লাগবে। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। তাকে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। মুনিবর শুধু একটা 8 বছরের শিশু বালক হলেই তো হয়ে যাবে, তাই না? এ কোনো ব্যাপার নয়, আমি ঠিক জোগাড় করে এনে দেব। আর তাছাড়া আমার এই রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে যাদের হয়তো ক্ষুধার এক মুঠো অন্ন জোটে না। আমি না হয় সেই ব্রাহ্মণীর কাছে যে আঁচল পেতে একটি সন্তান ভিক্ষা চাইব। তবে আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে পারে না, কোনো মা রাজি হবে না আমি জানি। কিন্তু যদি রাজি না হয় তাহলে আর কি করব? বহুমূল্য অর্থের বিনিময়ে না হয় কিনে নেব। তা তখন মুনি বলছে, কিন্তু রাজা, বহুমূল্য অর্থের বিনিময়ে তুমি কিনলেও তাতেও যদি রাজি না হয় তখন কি করবে? রাজা তখন বলছে, বহুমূল্য অর্থ দেওয়ার পরেও যদি সে রাজি না হয় তাহলে আমার আর শেষ পর্যন্ত কিছু করার থাকবে না। সেই মায়ের কোল থেকে সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মুনি বললেন, বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো, তবে শোনো, শুধু 8 বছরের বালক হলেই কিন্তু হবে না, তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান। শুধু ব্রাহ্মণ হলে হবে না, তাকে গৌরবর্ণ দেহ হতে হবে। এই গুণগুলো যে বালকের মধ্যে আছে সেই বালকই একমাত্র যজ্ঞে লাগবে, একটিও কম পড়ে গেলে কিন্তু যজ্ঞে লাগবে না। রাজা বললেন, সে আপনি কিছু চিন্তা করবেন না মুনিবর, আমি এখনই পুত্রকে আনতে পাঠাচ্ছি। এই বলে সারথীকে ডাকলেন, সারথী, সারথী, আমার রাজকোষ থেকে যত মণিমুক্তা রজত কাঞ্চন হীরা জহরত আছে সবকিছু নিয়ে এসে রথের মধ্যে রাখো, বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক। তখন মুনি বললেন, রাজা, যাচ্ছ যাও, কিন্তু শোনো, যজ্ঞের সময় কিন্তু বয়ে যাচ্ছে, তাই তোমাকে সময় দিলাম 3 দিন। যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, আর নয়তো যজ্ঞ কিন্তু পূর্ণ হবে না। রাজা বলছে, না না না, আপনি চিন্তা করবেন না, আমি এখনই সারথীকে পাঠাচ্ছি। যখন সারথী রথ নিয়ে এলেন,
সারথীকে রাজা আদেশ দিলেন, সারথী, মহামুনি কি বলল শুনলে তো? পুত্রের সন্ধানে যাচ্ছ যাও, কিন্তু আমি তোমাকে সময় দিলাম 3 দিন। যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, আর নয়তো তোমার গর্দানটাই যাবে। তখন সারথী রাজার আদেশ মাথায় নিয়ে চললেন পুত্রের সন্ধানে। ভগবানের কি লীলা এবার দেখুন। এদেশ সেদেশ কত ঘুরছে সারথী, কিন্তু কোথাও মিলছে না একটা কৃষ্ণ ভক্ত বালক। কেমন মিলছে জানেন না? মিলছে নয় তা নয়, মিলছে, কিন্তু যদি বা কেমন মিলছে জানেন? যদি বা পুত্র মিলছে, তার 8 বছর বয়স হচ্ছে না। যদি বা 8 বছরের পুত্র মিলছে, সে কৃষ্ণ ভক্ত হচ্ছে না। যদি বা কৃষ্ণ ভক্ত মিলছে তো ব্রাহ্মণ হচ্ছে না। আর যদিও বা ব্রাহ্মণ মিলছে তো গৌর বর্ণ দেহ মিলছে না। একটি করে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু একটি করে বাদ থাকলে যে হবে না, সমস্ত গুণ একটি বালকের মধ্যে থাকতে হবে। 8 বছর বয়স, ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত আর গৌর বর্ণ, এই 4টি গুণ একসঙ্গে থাকলে যে বালকের মধ্যে আছে সেই একমাত্র যজ্ঞে লাগবে। এদিকে সারথী ঘুরেই চলেছে, এদেশ সেদেশ বিদেশ, কত ঘুরছে, কিন্তু কোথাও মিলছে না বালক। এদিকে ঘুরতে ঘুরতে সারথীর উপবাসে, অনাহারে অনিদ্রায় 2 দিন কেটে গেছে। ইতিমধ্যে 2 দিন কেটে গেছে, না খেয়ে না ঘুমিয়ে ওইভাবে চলছে। আর বাকি আছে মাত্র 1 দিন। সারথী তখন মনে মনে চিন্তা করছে, রথ নিয়ে ধীরে ধীরে যাচ্ছে আর চিন্তা করছে, তাই তো কদিন ঘুরে ঘুরে কোথাও একটু মিলল না ওই কৃষ্ণ ভক্ত বালক। কিন্তু এদিকে তো ইতিমধ্যে 2 দিন কেটে গিয়েছে, আর বাকি আছে মাত্র 1 দিন। এর মধ্যে যদি আমি পুত্র জোগাড় করে নিয়ে যেতে না পারি, তাহলে রাজার কাছে যে আমার এই প্রাণটাই চলে যাবে। হে গোবিন্দ, হে তোমার কেমন নিদারুণ পরীক্ষা। হে কদিন কত ঘুরলাম, তুমি তো সবই জানো। হে কদিনকে একটা পুত্র আমায় তুমি মিলিয়ে দিলে না, হে তোমার কেমন বিচার। এইভাবে চলতে চলতে যখন আর চলতে পারছে না, তখন হঠাৎ সারথী লক্ষ্য করলেন অদূরে একটা বটবৃক্ষ। তা ভাবছে, যাক, ওই তো অদূরে একটা বটবৃক্ষ দেখেছি, যাই বরং ওখানে যে রথখানি রেখে কিছুক্ষণ বিশ্রাম করি। রথ নিয়ে গেলেন ওই বটবৃক্ষের নিচে, যে রথখানি রেখে বিশ্রাম করছে, আর মনে মনে সেই কথা ভাবছে। কিন্তু কথায় বলে, যে খায় চিনি তার জোগায় কে? চিন্তামণি। কথায় বলে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ঠিক ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। ভগবানকে ডাকতে 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 হঠাৎ লক্ষ্য পড়ল সামনের দিকে অদূরে 3টি বালক, খুব মন দিয়ে 3টি বালক কাঠের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছে। তাদের দেখতে কেমন? চক্ষু কোঠরগত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে চলছে ধীরে ধীরে, আর চলতে পারছে না। কারণ এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো 3 দিন কিছু খায়নি, অনাহারে আছে। মা বাবা গেছে হয়তো ভিক্ষায়, আর তারা কাষ্ঠ কুড়িয়ে যাচ্ছে। দেখছে তাদের মধ্যে যে সব থেকে বড় ভাই, সেই বড় ভাই তার ছোট ভাইকে ডেকে বলছে, ভাই ভাই রে, তুই এই মাথায় ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিস, তোর বড় কষ্ট হচ্ছে বল ভাই। তুই যে
এত ছোট বয়সে এত ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যেতে তোর বড় কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল ভাই, আমি তোর বড় দাদা, আমি তোর বড় দাদা হয়ে যে তোকে একটু কোলে তুলে নেব সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই। আমি কি করে তোকে কোলে তুলে নেব ভাই রে? জানিস তো এ জগতে সুখের বন্ধু হয় সবাই, কিন্তু দুঃখের বন্ধু এ জগতে আর কেউ হয় না রে। আজকে আজকে আমরা এই যে অনাহারে অনিদ্রায় দিন যাপন করছি, কেউ আমাদের এমন নাই যে বলে দেবে দুমুঠো ক্ষুধার আহারের সন্ধান। দয়াল ঠাকুর ভগবান সেও আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব, সে আমাদের বলে দেবে এক মুঠো ক্ষুধার আহারের সন্ধান। এই কথা শুনে ছোট ভাই কুশধ্বজ বড় দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা তুই এত চিন্তা করছিস কেন, কাঁদছিস কেন, তোর কান্না কে দেখবে? তুই জানিস না দুঃখে যাদের জীবনটা গড়া তাদের দুঃখ করলে মানায় না। আমরা হচ্ছি দিন দরিদ্র, আমাদের দুঃখ করলে সাজে দাদা, তুই কাঁদিস না, চল আমরা খেলা করি। শ্রীনাথ বড় দাদা বলছে, খুশি তুই যে বলছিস খেলা করতে, কিন্তু ভাই পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা আমি আজ যে খেলার কথা বলবো সেই খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জোড়ায় তেমনি ভবের সমস্ত জ্বালা জোড়ায় যায়। সেটা সেটা কি খেলা জানিস? শোন তাহলে তোকে বলি। আজ আমরা খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। নিতাই গৌর হরি বল। আজ খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। শ্রীনাথ তখন বলছে, আচ্ছা রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি, কিন্তু এই গভীর বনমাঝে তুই কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ? বলছে, কেন দাদা, কথায় বলে না মন মে চাঙ্গা কাঠ মে গঙ্গা, মনে ভক্তি থাকলে বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব। তাই তুই আর মেজদা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা, তোরা কেউ হ কৃষ্ণ কেউ হ রাধা, মনটা দাদা করে সাদা। তোরা তোরা কেউ হ কৃষ্ণ কেউ হ রাধা, আমি ভক্তি ভরে সেবা দিতে চাই দাদা, ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা। শোন, মনটাকে সরল রেখে তুই আর মেজদা একটা কাজ কর, তোরা রাধা কৃষ্ণ হয়ে দাঁড়া, আর আমি তোদের ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা করি। এতটুকু বয়সে কতটা জ্ঞান, কতটা ভক্তি থাকলে এমন বলে। আজকে কুশধ্বজ 8 বছর বয়স, কতটা ভক্তি একবার দেখে নি। বলছে, দাদা কোনোদিন আমার ভাগ্যে আর হবে কিনা আমি তো জানি না, তার যখন ভাগ্যে হয়েছে আমি ভক্তি ভরে আজ রাধা গোবিন্দ যুগল চরণ আমি সেবা দেব। আমি কি করবো জানিস? আমি নয়ন জলে জলে চরণ ধরে
নয়ন জলে চরণ চরণ ধোয়ে দিব আমার কোটে জন্মে সৌভাগ্য হলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব আমার কোটি জন্মে সৌভাগ্য ফলে আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব আর কোনো বাসনা নয়ন জলে চরণ ধোয়ে দিব আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব নয়ন জলে চরণ ধোয়ে দিব ভক্তি ভরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই এই বলে কুশধ্বজ দুই দাদাকে রাধাকৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের ওই পবিত্র গঙ্গা জল দিয়ে পূজা করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তু রাধাকান্ত নমস্তুতে গোবিন্দ সেবা করছে। এই দৃশ্য দেখে সারথি অবাক হয়ে গেলে, এ কি, এ আমি কি দেখছি? ওই যে বালক পূজা দিচ্ছে ও তো কোনো সাধারণ বালক নয়, ও যে কৃষ্ণ ভক্ত। কিন্তু তার মানে আমি যার সন্ধানে এখানে এসেছি দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো যে বালক পূজা দিচ্ছে ও তো অবশ্যই কৃষ্ণ ভক্ত। দেখে তো মনে হচ্ছে 8 বছর বয়স, দেখতে অপূর্ব গৌরবর্ণ দেহ, সব কিছুই তো মিলে যাচ্ছে। কিন্তু ব্রাহ্মণ কিনা এটা আমাকে জানতে হবে, তাই বসে না থেকে একটু ওর কাছে যাই। এই বলে কুশিকে ডাকছে, কুশধ্বজকে, ও বালক, বালক এদিকে এসো। কুশধ্বজ বলছে আমি? বলছে হ্যাঁ তুমি, এদিকে এসো। সারথীর কাছে এলেন, বলছে বলো। সারথী বলছে আচ্ছা বালক তোমার নাম কি গো? আমার নাম আমি বলবো, কিন্তু আমার নাম শুনলে শুধু হবে না। আমরা 3 ভাই, এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজ দাদা বল্লভ, আর আমি সকলের ছোট। আমার নাম কুশধ্বজ। আর আমার মা আমাকে আদর করে কি বলে ডাকে জানো? খুশি বলে ডাকে। সারথী বলছে বাহ, খুব সুন্দর নাম তো তোমার, তুমি যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর তোমার নাম। আচ্ছা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জনার্দন মিশ্র, আমি ব্রাহ্মণের ছেলে। তুমি কে? তুমি এত কিছু আমাকে জিজ্ঞাসা করছো কেন? কে তুমি? আর তোমাকে আমি বলবো কেন এত কিছু? আহা রাগ করছো কেন? বাবা
আমি কে জানো? তুমি আমাকে চিনবে না। আমি আজই তোমাদের গ্রামে এসেছি। আমি পথ ভোলা পথিক। তোমাকে দেখে ভালো লাগলো তাই তোমাকে ডাকলাম। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায় বলো তো? বলছে ওই যে, ওই তো ওই দেখো, ওই যে তাল পাতার যে কুটিরটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। জানো পথিক, আমরা 3 ভাই 3 দিন কিচ্ছু খাইনি, অনাহারে আছি। মা বাবা ভিক্ষায় গেছে, তারাও আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনাহারে আছি আমরা সবাই। খুব ক্ষুধা পেয়েছে জানো, কিন্তু কেউ আমাদেরকে ডাকে না, কেউ আমাদের কাছে আসে না জানো, আমরা গরিব বলে। সারথি তখন বলছে, আহা, চিন্তা করছো কেন বাবা? এই দেখো, এই যে রথটা দেখছো, আমার পেছনে যে রথটা আছে, এই রথ পরিপূর্ণ করে আমি তোমাদের জন্য খাবার এনেছি। তাই তুমি আমাদের জন্য খাবার এনেছো? হ্যাঁ, আমি তোমাদের জন্য খাবার এনেছি, কিন্তু এই খাবার তোমরা কিন্তু পাবে, তার আগে আমি তোমার বাবার সঙ্গে একটু দেখা করব। তাই যাও যাও যাও, আমাদের বাড়িতে যাও। আচ্ছা বেশ, তাহলে তোমরা এখন খেলা করো, আমি ততক্ষণে তোমার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। তখন সারথি মনের আনন্দে রথ নিয়ে ব্রাহ্মণের কুটিরের দিকে চললেন। যেতে 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 ব্রাহ্মণের কুটির দ্বারে এসে উপস্থিত হলেন এবং দেখছে যে ব্রাহ্মণ আজ কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর, এ কি তোমার নিদারুণ পরীক্ষা? যারা তোমাকে ডাকে, তোমাকে ভজে, তাদেরকে কি তুমি এমনি করে কাঁদাও দয়া? এতদিন জানতাম কেহ নাহি যার, তুমি আছো তার। আছো দয়ালু হরি, কি আছে আমার, কি দিব তোমার? আছোই নয়ন বাড়ি। ওহে দয়াল, আমার বলতে যে কিছু নাই, আমি তোমাকে কি দেব? আমার বলতে কিছু নাই। আমি তোমাকে সেবা দিতে জানি না, তোমায় কি নামে ডাকতে হয় আমি তাও জানি না। ওহে দয়াল, কিন্তু তোমায় তো ভজন করি, তোমায় এত ডাকি, এত তোমায় স্মরণ করি, তবুও তুমি আমাদের ডাকে সাড়া দাও না কেন দয়াল, কেন? আমার কাছে যে এই নয়নের জল ছাড়া আর কিছু নাই। ব্রাহ্মণের কান্না শুনে সারথি দূর থেকে, সারথি পাশ থেকে বলছে, ব্রাহ্মণ, কি ব্যাপার, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমায় তুমি চিনবে না, আমি তো পথ ভোলা পথিক। ও পথিক, তুমি যে কথা আমাকে জিজ্ঞাসা করলে, এ কথা আমি কাকে বলবো আর কেই বা শুনবে বলো? গরিব হওয়া যে মহা পাপ পথিক। কেন জানো গরিব হওয়া মহা পাপ কেন জানো? কারণ আমি আজ পিতা সেজে বসে আছি। পিতা সেজে বসে থেকেও আমি পিতার কর্তব্য পালন করতে পারলাম না। আজ আমার 3 ছেলে, আমার 3 সন্তান আমার চোখের সামনে অনাহারে আছে, আমি তাদের মুখে মুঠো অন্ন দিতে পারলাম না গো। আমরা স্বামী স্ত্রী দুজনেই উপবাস, এমনকি ঘরের রাধা গোবিন্দ উপবাস। বলো পথিক, বলো বলো, হে ভগবানের কেমন নিদারুণ পরীক্ষা। বলো, এতটাকে ডাকি, এতটাকে ভজন করি, তবু আমাদের ডাকে কেন সাড়া দেয় না?
তখন সারথি বলছে, ব্রাহ্মণ তুমি ঠিকই বলেছ, এ তো ভগবানের পরীক্ষা। ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে পাশ, তবেই হবে মোর দাসানুদাস। ভগবান যাকে যত বেশি ভালোবাসেন তত বেশি তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করে, জানো? তবে ব্রাহ্মণ, দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোনো, তোমার কাজে লাগবে। কারণ আমি যদি ইচ্ছা করি তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা করে দিতে পারি। তুমি কি তাই চাও? শুনে ব্রাহ্মণ হাসছে আর বলছে, পথিক, হে তুমি কি বলছো? যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, যাদের ঘরে জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, যাদের ঘরে 3 ছেলের উপবাসের জ্বালা, স্বামী উপবাস, স্ত্রী উপবাস, ঘরের রাধা মাধব উপবাস, তাদের করবে তুমি রাজা? শুনে বড়ই অবাক লাগছে। তখন সারথি বলছে, হ্যাঁ আমি তোমায় রাজা করব। যখন আমি বলেছি তোমায় রাজা করব, তখন আমি করবই। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে মুখ ফেরাবে না। তুমি দেখতে চাও? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই বলে পেছন ফিরে ওই রথের দরজা খুলে দিলে। নাও, কি দেখছো? এই মণি মুক্তা রজত কাঞ্চন হীরা জহরত সোনা দানা এসব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক, এ কি হে গোবিন্দ, তুমি আমার ভাগ্যে শেষ পর্যন্ত এই দেখি। সারথি বলছে, কি হলো? তাড়াতাড়ি বাহির করো। অর্থগুলো নিয়ে ব্রাহ্মণ তখন তাড়াতাড়ি বাহির করে ঠাকুরের সম্মুখে রাখলেন এবং বললেন, হ্যাঁ এবার বিনিময়ে কি চাইছিলে? হ্যাঁ ঠিক ধরেছ, অবশ্যই তোমাকে দিতে হবে। বিনিময়ে তো কিছু না কিছু অবশ্যই চাই, কারণ পেতে গেলে কিছু দিতে হয়। তুমি আমায় কি দেবে? তোমাকে যে আমি রাজা করব, এত বড় উপকার করব, তুমি আমায় কিছু দেবে না? বলছে, তোমায় কি দেবো বলো? আমার তো দেওয়ার মতো কোনো সম্বল নাই। বলছে, আছে, সম্বল আছে বলেই তো আমি চাইছি। বলছে, কি সম্বল আছে তুমি আমায় বলে দাও। বলছে, বলবো? ঠিক আছে আমি বলবো, কিন্তু তার আগে পৈতা ছুঁয়ে তোমাকে শপথ করতে হবে, আমি যা চাইবো তুমি নিঃসংকোচে তা আমার হাতে তুলে দেবে। ব্রাহ্মণ তখন পৈতা ছুঁয়ে শপথ করলেন, দেব দেব দেব। যেই বলেছে তখন সারথি বলছে, বেশ, পৈতা ছুঁয়ে শপথ যখন করলে, এই ত্রিসত্য কিন্তু ভঙ্গ করো না। এবার শোনো, তোমার কুশিরত মোরে করো দানো কুশিরত মোরে কর দান। তোমার কুশিরত মোরে কর দান। বিনিময়ে তব পুত্র করিব গ্রহণ। আর বিনিময়ে তব পুত্র আমি করিব গ্রহণ। বলি দাও হে তোমার কুশিরত, বলি দাও হে দাও। তোমার দাও, কুশিরত। আমি অন্য কিছু চাই না এখন, দাও হে তোমার কুশিরত। আমি অন্য কিছু চাই না আমি এখন। অর্থ দিলাম তোমার, আমি অন্য কিছু চাই না এখন।
আমি অর্থ দিলাম তোমার সদর আমি অন্য কিছু চাই না এখন আমি অর্থ দিলাম তোমার সদর অন্য কিছু চাই না এখন আমি অর্থ দিলাম তোমার সদর আমি অন্য কিছু চাই না এখন তুমি দান করো তোমার খুশির রতন করিব গ্রহণ আমি করিব গ্রহণ না বলো না, না বলো না না বলো না, না বলো না না বলো না, না না বলো না না। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো পতি? তুমি তুমি আমার খুশিকে চাইছো? না 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 না, আমার খুশিকে তুমি চেও না। আমি পারবো না ওকে দিতে তোমায়, আমি পারবো না, আমি পারবো না। অধিক বলছে কেন পারবে না? তুমি তো পয়তা ছুঁয়ে শপথ করেছো। হ্যাঁ, আমি পয়তা ছুঁয়ে তোমাকে শপথ করেছি। আচ্ছা, সেই শপথ সত্যের জন্য আমি আমার এই প্রাণটাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু খুশিকে আমি দিতে পারবো না। কারণ কারণ ও যে আমার একার নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন। আমি কেমন করে সেই ধন তোমার হাতে তুলে দেব? এমন করে দেব পথিক, আমি দিতে পারবো না। তুমি তুমি আমার কুশধ্বজকে চেও না। দোহাই, তোমার দুটি পায়ে পড়ছি পথিক, আমার খুশিকে তুমি চেও না। পথিক তখন বললেন, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো গাছটা কিন্তু তুমি ভালো করলে না। চললাম। না না, যেও না, একটু দাঁড়াও, আমি আমি আসছি। এই বলে ব্রাহ্মণীয় ভিক্ষা হতে ফিরবার পথে কিছু কাঠ কুড়িয়ে আনতে যে হঠাৎ কুটিরের দ্বারে আছাড় খেয়ে পড়লে। চিৎকার শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ঘরে আনলেন। হঠাৎ একে তিন ছেলের উপবাসের জ্বালা, তাই অভাব, নজর পড়ল ব্রাহ্মণীর ওই মণিমুক্তা রজত কাঞ্চনের দিকে। কাতর কণ্ঠে বলে উঠলেন, স্বামী স্বামী, এ কি? এ এত অর্থ, রজত কাঞ্চন, এগুলো আমাদের ঘরে কে রাখলো? কি হলো? এই যে রজত কাঞ্চন, এত অর্থ সব কে রাখলো আমাদের ঘরে? এগুলো তো আমাদের ঘরে থাকার কথা নয়। কেউ কি এসেছিল? কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো, তুমি চুপ করে আছো কেন? এত রজত কাঞ্চন, এত অর্থ কে রাখলো এগুলো এখানে? এগুলো এগুলোর অর্থ কি? হ্যাঁ, আমাকে বলো। চুপ করে আছো কেন? স্বামী, কি হলো? আমাকে বলো, বলো, কি হলো? ও, তুমি বলবে না? আমি বুঝতে পেরেছি। ছি স্বামী, ছি ছি, আমি যেই ভিক্ষায় গেছি, তুমি সেই অবসরে নিশ্চয়ই কোনো ধনীর ঘরে তুমি ডাকাতি করেছ। নইলে এত অর্থ তুমি কোথায় পাবে? আমরা এত দিন দরিদ্র, কোথায় পাবে বলো? তুমি তুমি এই কাজ করতে পারলে স্বামী? ছি 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 ছি। ব্রাহ্মণ তখন চিৎকার করে উঠলেন, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি ঠিকই বলেছ, ডাকাতি আমি করেছি। তবে বিশ্বাস করো, আমি অন্যের ঘরে ডাকাতি করিনি, আমি ডাকাতি করেছি আমার নিজের ঘরে। এই এত অর্থ, এত রজত কাঞ্চন যে দেখছো, এগুলো কিসের জন্য এখানে আছে জানো? শুনে রাখো, এই এত রজত কাঞ্চন, এই মণি মুক্তা সোনা দানা যা কিছু, এর বিনিময়ে অভাবের তাড়নায়, অর্থের লোভে আমি তোমার ছোট ছেলে
আমি বিক্রি করে দিয়েছি। না যেও না, বলো না, বলো না, বলো না, চুপ করো স্বামী, চুপ করো। বলো না, বলো না, বলো না না, তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বললে? তুমি আমার আমার খুশিকে বিক্রি করে দিয়েছো? কেন স্বামী, কেন কেন এ কাজ তুমি করলে বলো? আচ্ছা, তুমি কি জানো না, এ কথা যদি জগতের সবাই শোনে তাহলে যে আমাকে ডাইনি বলবে। ওগো, তোমরাও তো গর্ভধারিণী মা, যতই অভাব হোক না কেন কেউ কি পারবে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করে দিয়ে অভাব মিটাতে? যাকে 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা সহ্য করে যাকে গর্ভে ধারণ করেছি, তাকে বিক্রি করে অন্যের কাছে কখনো অভাব মিটানো যায়? কোনোদিন যায়? এ যন্ত্রণা কতখানি, এ ব্যথা কতখানি হয়তো শুধুমাত্র মায়েরাই বুঝতে পারবে, আর অন্য কেউ বুঝতে পারবে না। তখন মা তো বলবে, কারণ সে নিজে গর্ভে ধারণ করেছে সন্তানকে। একটা সন্তানকে জন্ম দিতে বা পৃথিবীতে আনতে একটা মায়ের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একজন মাই জানেন, তাই না? একজন মাই জানেন। তো মা তখনও বলছে, আমি দিতে পারবো না আমার খুশিকে, আমি দিতে পারবো না আমার খুশিকে, তুমি আমার থেকে কেড়ে নিও না, আমার খুশিকে আমি দিতে পারবো না। আড়ালে ছিল কুশধ্বজ, সব আড়াল থেকে শুনেছে, বেরিয়ে এলো, বেরিয়ে এসে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? খুশি, তুই এসেছিস বাবা, এসেছিস তুই? হ্যাঁ মা, আমি এসেছি, তুমি আমায় ক্ষমা করো, আমি আড়াল থেকে তোমার আর বাবার সমস্ত কথা শুনে নিয়েছি। ও মা, আমি বলি কি, তোমরা তোমরা আমাকে দিয়ে দাও। এ কি বলছিস বাবা? তোকে দিয়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো খুশি? ও মা, বাবা তো ওই পথিকের কাছে ত্রিসত্য করেছিল, সে যা চাইবে তাই দিয়ে দেবে, সে আমাকে চেয়েছে, বাবাকে দিয়ে দিতে বলো না মা। কারণ সবাই জানে জগতে আমার বাবা একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ। আজ যদি এই সত্য মিথ্যা বলে প্রমাণিত হয়, যদি ত্রিসত্য করেও যদি বাবা আমাকে না দিয়ে দেয়, তাহলে যে আর কেউ বাবাকে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ বলে মানবে না। ও মা, বাবাকে তুমি দিয়ে দিতে বলো না। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ও বাবা, বাবা, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো বাবা অন্যের নিকটে। ভেবেছিলাম আমরা 3 ভাই বড় হয়ে একদিন আমরা অনেক বড় হব, সেদিন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কিন্তু সেই সুখের দিনে আমার আর থাকা হলো না বাবা। আমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হবে ভাবিনি। মায়ের কাছে দৌড়ে গেলেন, ও মা, মা, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জীবন সার্থক। কেন জানো? কারণ আমি আমার মা বাবাকে কাঁদিয়ে রাজার পিতার আত্মার শান্তির জন্য আমার এই তুচ্ছ জীবনটা আজ আমি উৎসর্গ করে দিলাম। তাই বিদায় বেলায় তোমার কাছে আমার একটাই প্রার্থনা, মা, তুমি তো মা,
তুমি তো সন্তানের ব্যথা বোঝো, তাই যখন আমাকে ওই যজ্ঞের আগুনে ফেলবে তখন আমি তোমায় যেই মা মা বলে ডাকবো, তুমি যেন আমাকে দুহাত ভরে আশিস করো মা। তাই তোমার হতভাগ্য কুশীর এই শেষ প্রণামটুকু নাও। জীবনে তো মাতৃঋণ শোধ হলো না, তাই আমার বিদায় বেলা রেখে যা মা গো, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল মাগো ব্যথা ভরা আখি জল আমার হৃদয় বেলা নিতাই গৌর হরি বল। হরিবোল হরিবোল রেখে যাও মা গো, আমার ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল। আমার জীবনে যদি আর না হয় দেখা, আমার জীবনে যদি আর না হয় দেখা মা গো কে মোছাবে আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল মাগো, ব্যথা ভরা আখি জল